আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, দেখেন 4টা ইউনিয়নের ব্রিজটার এই যে অবস্থা, এই ব্রিজটা যে কোনো সময় ঢলে পড়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে স্কুল ছাত্রছাত্রী এমনকি কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের যে সমস্যা হইতেছে, ব্রিজটা আমরা কচুরি ফেনাটানা দিয়ে খাল পরিষ্কার করে দিয়ে আছি। বাংলাদেশের নোয়াখালীর মানুষ কোনো ত্রাণ চায় না, এমনকি খাল খনন করা এমনকি অবৈধ স্থাপন করা উচিত। এই ব্রিজটা পড়ে গেলে 4টা ইউনিয়নের মানুষ খুব কষ্ট করবে। শরীফপুর, একলাশপুর এবং কি নেয়াজপুর, খানপুর, এই ব্রিজটা দিয়ে যাতায়াত। এই উত্তরসাটের এই ব্রিজটা যদি যে কোনো সময় যদি পড়ে যায়, মানুষের যাতায়াত আরও সমস্যা হবে। বাজারগুলো ধ্বংস হয়ে যাবে, স্কুল কলেজে ছেলেমেয়েরা আসতে পারবে না, যেতে পারবে না, মানুষের সব দিকে কষ্ট হবে। বাংলাদেশ সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাড়াতাড়ি যেন হাসনাট ব্রিজের কাজগুলো সরাসরি হয়। এমনকি বড়খালে 2টা বড় ভ্যাল আছে, এই ভ্যালগুলো যেন উঠায় দেওয়া হয়। বাংলাদেশের যে কোনো খাল এমনকি নদী নালা যেন সংস্কার করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে দেওয়া হয়। কোনো রকম যেন বাংলাদেশের কোনো কন্ট্রাক্টর এবং ঠিকাদারের হাতে না দেওয়া হয়, এমনকি কোনো রাজনীতির নেতাদের হাতেও না দেওয়া হয়। যেন সেনাবাহিনীর হাতে দিলে কোনো যেন দুর্নীতি না হয়, এমন কাজ হবে, 1 নম্বর কাজ হবে। কোনো দলীয় কারো কাছে দিলে দেখা গেছে তারা দলীয় প্রভাব খাটাবে এবং কি কাম হবে না ঠিকমতো। এই ব্রিজটাও যদি পড়ে যায়, সব মানুষের যাতায়াতে কষ্ট হবে। বাংলাদেশে সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথা এমনকি